কোটা সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের পিছনে শিবির রয়েছে, জামাত রয়েছে ও বিএনপি রয়েছে বলে দাবি করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার মতে যে ধরনের নৃশংসতা ও ধ্বংসলীলা চালানো হয়েছে সেটা শুধুমাত্র ছাত্ররা করতে পারে না, এর পিছনে মদত রয়েছে। বাংলাদেশের গোয়েন্দা প্রধান ও সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছিলেন, কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হাসিনা সরকারের এক পুলিশ কর্তার বক্তব্য কিন্তু অন্য কথা বলছে। ওই ভাইরাল ভিডিওয় এক পুলিশ কর্তাকে বলতে শোনা গিয়েছে, মাইরা তো ফেলেছে, এখন কি করবা। ভাইরাল ভিডিওর পোস্ট অনুযায়ী নিরস্ত্র এক আন্দোলনকারীকে গুলি করে হত্যার পরই নাকি দম্ভের সঙ্গে এভাবেই হত্যার কথা স্বীকার করেন এই পুলিশ কর্তা। বাংলাদেশের মিরপুর 2-এ 2024-এর 17-18 জুলাইয়ের এই ভিডিও, এই দাবি করা হয়েছে ওই পোস্টের তরফে। আসুন শুনে নেই ওই পুলিশ কর্তা ঠিক কি বলেছিলেন।